হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকে দেখে বুঝতেই পারছো এটা আমার ঠাকুর ঘর। আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে আর এই যে গণেশজিকে স্নান করাচ্ছে। আজকে হলো 7ই সেপ্টেম্বর শনিবার। আজ হলো গণেশ চতুর্থী। সেই বাড়িতে যখন গণেশ লক্ষ্মী রয়েছে তা প্রত্যেকটা পুজোতেই যার যখন যেরকম পুজো হয় সেরকমভাবে দিই। সেই মেয়েকে বলে বলে দিচ্ছি আমি। তা ও গণেশকে নামিয়ে স্নান করাচ্ছে। ও মাথা থেকে জলটা ঢালতে যাচ্ছিলো, তা আমি বললাম না মা, আগে চরণ থেকে জলটা দিয়ে ভিজিয়ে নাও, নিয়ে মাথা থেকে ঢালো। ওকেও একটু করে শিখিয়ে টিখিয়ে যেটুকু যা জানি শিখিয়ে টিখিয়ে দিই, যে ওরও হয়ে আসছে, এবার বিয়ে থা দিতে হবে, পরের ঘরে গিয়ে ওকেও তো করতে হবে, বলো না? তখন সেটাই ওর নিজের হবে সব কিছু। তাই ওকে বলে বলে দিয়ে আমি পাশে বসে বলে দিচ্ছি, ও করছে। এই যে পৈতেটার ওই মুখটা যেমন বাঁধা ছিল, খুলতে পারছিল না বলে আবার ওই যে খুলে বাবাকে পরিয়ে দিচ্ছে পৈতেটা। তা একটু বড় হয়েছে, ছোট্ট ঠাকুর তো, সেটাই ওর মধ্যে ওরমভাবে। ওর বাবা আজকে ওর ডিউটি যায়নি, তো ওর বাবা সকালবেলা গিয়ে যেটুকু পেরেছে গণেশ লক্ষ্মীর দুটো কাপড়, ওই জামা আর কি, ঘাগরা টাইপের, এই জামা, একটু মোদক, লাড্ডু, যেটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে বাবা জুটিয়েছে সেটুকুই নিয়ে এসে মা দে। আর ওই যে দিতে হয় দুব্বো, 21টা দুব্বো একটু লাল সুতো দিয়ে বেঁধে হাতে, সেই এখানটা ওই ছোট্ট জল চৌকিটি ছিল, ওটার মধ্যেই একটি আসন পেতে আর গণেশজিকে নামিয়ে এই যে মেয়ে যেরকম পেরেছে, জানি অনেক ভুল ত্রুটি আছে, তোমরা মার্জনা করো। আমার মেয়ে যেরকম পেরেছে, আমি যেটুকু জানি বলে বলে দিয়েছি, ও করেছে। এই যে কদিন আগেই আমার বাড়িতে মায়ের পুজো গেছে, আমার ঘটে পূজিত। সেই মাকেও ঘরের সব ঠাকুরকেই তো পুজো দিতে হবে, আর আমি এদিক দিয়ে এই ডালা ফালাগুলো সাজিয়ে দিয়েছি। ও একটু ফলগুলো কেটে দিয়েছে, দিয়ে আমি সব সাজিয়ে গুছিয়ে এগুলো দিয়ে বাকিটুকু ওই করেছে। আমি পাশে ছিলাম, বসে আনিক টানিক করে চলে এসেছিলাম আর কি। ও একটু যেটুকু যা পেরেছে দিয়ে তারপর ওকে বললাম যে মা, আসন পাতা হয়ে যাক, তুই একটুখানি ঋদ্ধি সিদ্ধি গণেশের যে স্ত্রী আর কি, ঋদ্ধি সিদ্ধির নামটা একটু লিখে তো। বলছে মা, এ তো ফুটছে না এর ওপরে, মেটে সিঁদুর দিয়ে আছি, যেটুকুই ফুটুক তুই নামটা লিখে দে বলে ওই যে লিখছে। এই যে ওই আসনের ওপরেই, বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু লিখেছে আর কি। জবা ফুল টুল সেরকম পাইনি, বর্ষায় না বড় প্রবলেম হচ্ছে গো, বৃষ্টিতে। নালে আমার অনেক জবা ফুলের গাছ আমার বাড়িতে, তাও কিছু গাছ মরে গেছে এখনও, 2-4টে গাছ মারা গেছে। নালে ওর বাবা জবা ফুলের গাছ লাগিয়ে রেখেছিল, প্রায় 30টার মতো জবা ফুলের গাছ আমার বাড়িতে আছে, বিভিন্ন রকমের। এই যে এইসব জবাগুলো আমার গাছেরই, কিন্তু এখন না একদম ফুটছে না। আজকে যেমন এই লাল জবা একটাই পেয়েছি, তা বললো মা, ওই লাল জবাটা তো মাকে দেবো, তো এই যে গোলাপি গোলাপি পিঙ্ক পিঙ্ক জবাটা গণেশজিকে দিই। তাই দাও, উনি লাল ফুল, একটু লাল হলুদ ফুল ভালোবাসে, তো কী করবে, যা জুটেছে তাই দাও বলে ওই যে একটু মোদক, লাড্ডু এগুলো এনেছিল। গণেশজি একটু হলুদ মিষ্টান্ন ভালোবাসে, তাই লাড্ডু আর মোদক, আর একটু ফল এনে দিয়েছিল, ওই একটু গোটা ফল দিয়ে দিয়েছি পাশে, আর একটু কেটে দিয়েছিল। এই দেখো, তাও এই যে পুজোর ধকল গেছে, এখনও অবধি সব কিছু গোটানো হয়নি, তোলা হয়নি, বাসন কোসন এখনও পড়ে রয়েছে। আর আজকে শনিবার, একটা নীল ফুল পেয়েছিলাম, তা বড় বাবার নাম করে বললাম মা, বড় মামার নাম করে একটু জল দিয়ে দাও, নীল ফুলটা দিয়ে বাবাকে জানিয়ে একটু জল দাও। মায়ের ঘটেই ওটা দিই আমরা। এই যে এই লাল ফুলটাই আজকের পেয়েছি, জানো, আজকে ঝুমকো জবাগুলোও ফোটেনি। যেদিন দরকার সেদিন পাই না, অন্য সময় কত ফুল ফোটে। আর এই বৃষ্টির জন্য এমনি কমে গেছে, যেমন পঞ্চমুখী থোকা লাল আছে, এমনি 5 পাপড়ি লাল আছে, এইটা একটু ভেলভেট টাইপের লাল জবা, এই ফুলটাও খুব সুন্দর। ওর বাবা তো ফুল এনেছিল, আর ওই গাঁদা ফুলগুলো অনেক সময় কালো টালো হয়ে যায় না, দিতে ইচ্ছে করে না। এই দেখো সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে মেয়ে, তো কীরকম লাগছে তোমরা দেখে জানিও, যেরকম পেরেছে দিয়েছে। আর প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা লাইক করলে আমি ভিডিও করার উৎসাহ পাই, আর আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি চেষ্টা করছি তোমাদেরকে যখন যেটা হয় একটু তোমাদের সঙ্গে শেয়ার করার, বা বাইরে বেরিয়ে কিছু শেয়ার করার।
এই যে এবার ধূপবাতি মোমবাতি সব এগুলো জ্বেলে দিচ্ছে, এদিকে প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বেলে দিয়ে একটু বলি কর্পূর দিয়ে, একটু বাবাকে কর্পূর দিয়ে একটু আরতি করে দে, সেই দিচ্ছে। এই যে আর ওই যে আমাদের অন্ন যেটা দেয়া হয় আজকের মায়ের ঘটের সামনে এই জলচৌকিটা বসিয়েছে বলে পাশে দেয়া আছে অন্নটা, ওই অন্নটাই আমাদের কালকের ভাত হবে। এটা আমাদের রেগুলারের মাকে দিতে হয়, এটাই আমাদের পরের দিনের ভাত হয়। মায়ের কাছে অন্নটা দেয়া থাকে, সন্ধ্যাবেলা আবার তুলে গুছিয়ে সাইডে ঢাকা দিয়ে রাখি, ওটা আমাদের পরের দিন কালকে আবার একটা দেবো, এটা আমাদের কালকে ভাত হয়ে যাবে। আমি একটু ধুনোও ধরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে আজ এই অবধি, আজকে শুধু এই পুজোটুকুই দেখালাম। ভুল ত্রুটি থাকলে মার্জনা করো, তোমরা অতি অবশ্যই জানিও কমেন্টে। আর তোমাদের বাড়ির কার কীরকম পুজো করেছো পারলে একটু জানিও, দেখিও। ঠিক আছে, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো ব্লগে, সে বাড়িরই হোক বা বাইরেরই হোক, চেষ্টা করব আমি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার। তাহলে চলো আজকের মতো আসছি, বাকিটুকু দেখতে থাকো আমার মেয়ে কীরকম কী করেছে তোমরা জানিও। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।